হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমিও খুব ভালো আছি। আজকের দিনটাতে আমি খুব খুব হ্যাপি। কেন কি এই দিন আমার হাজব্যান্ডের বার্থডে। আমি প্রথমে এগুলো দেখাচ্ছি যে আমার হাজব্যান্ড সত্যি আমাকে কত কাজে হেল্প করে বা কত বোঝে আমাকে, যে আমার ও চলে গেলে একা কাজ করতে অসুবিধা হবে, অনেকই হেল্প করে সত্যি। তো ওর এই ব্লগটা যেদিন করছি সেদিন ওর জন্মদিন। তো ওর জন্মদিনে সত্যি আমি সেরকম কিছুই করতে পারিনি, কিন্তু তাও চেষ্টা করছি, যেহেতু আমি হাউসওয়াইফ, সেরকম ইনকাম করি না, তো তাও নিজের মতো করে ভালোবাসা দিয়ে ওকে জন্মদিনটা একটু পালন করেছি। ভেবেছিলাম পুরো রান্নাটাই আমি করব, কিন্তু যেহেতু ছোট বাচ্চা তো পুরো রান্না আমি করতে পারিনি, দুজন মিলেই করতে হয়েছে। আর দেখলে ইলিশ মাছ নিয়ে এসছে, তো ইলিশ মাছ সেদিন রান্না করেছিলাম। আর এখন আমি লুচি ভেজে নিচ্ছি, যে ওকে লুচি, ছোলার ডাল, আর আগের দিনের থেকে কেক এনেছিলাম, ফটোটা দেখালাম। আমি কেক আর ফটোই দিয়েছি, আর কিছু দিতে পারিনি। তো দেখো এই লুচিটা কিন্তু ভালোভাবেই ফুলছিল, সবগুলোই ভালোভাবে ফুলেছে। যেহেতু আমি দেখেছি বিয়ের আগে যখন আমি মা সামনে থাকতো, আর এই দেখো এটা দেখো কত সুন্দর ফুলেছে, মা সামনে থাকে তখন সেই রুটিটা ফুলতো না, কিন্তু পরে ভালোভাবে হতো। এরপর আমি ছেলেকে খাওয়াতে বসেছি, তো এইভাবে ওর হাতে আমি আলু ভাজা, বেগুন ভাজা, বেগুন দিই না, আলু ভাজা, কুমড়ো ভাজা করে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে। তো এরপর আমি আমার বরের জন্য খাবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বেশিরভাগ দিন হয় ওই আমাকে খাবার বেড়ে দেয়, হয় ছেলেকে আমি খাওয়াচ্ছি, বাট ওই টাইমে তো প্রথমে কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এরপর শাক ভাজা দিয়ে দেবো, আর আলু ভাজাও করেছিলাম। আর তোমাদেরকে তো দেখালাম ঝিঙে পোস্ত করছিলাম আমি। তো এই প্রথম আমি ঝিঙে পোস্ত করেছি, কেন কি এর আগে না, মানে আমার হাজব্যান্ডের না ঝিঙেটা খুব একটা পছন্দ নয়, কিন্তু এখন ইদানিং ওর ভালো লাগছে, টেস্টটা তো মানুষের চেঞ্জ হয় না। তো এগুলো সব পাতে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি, এরপর খেতে দেবো। আর সেদিন ইলিশ মাছের সর্ষেটা না মোটামুটি হয়েছিল, অন্যদিন যেভাবে হয় আসলে এত তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে। তো কি বলবো আর কি, সবকিছু টিফিন বানানো, ছেলে দেখা, তারপর দুজন মিলেই করেছি। ভেবেছিলাম ওকে পুরোটাই রেস্ট দেবো, কিন্তু দিতে পারিনি। যাই হোক, কি আর করবো। তো এখনো কাজে চলে যাচ্ছে। তো এই সময়টা সত্যি আমার খুব খারাপ লাগছে, যে আজকে জন্মদিন, সেদিনে ওকে যেতে হচ্ছে। বাড়িতে থাকলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, ছুটি তো নেওয়া যাবে না। তো যাই হোক, বৃষ্টিও খুব পড়েছে, ওই জন্য হাই চপ্পল পরে যেতে হচ্ছে ওকে। এরপর ও যাওয়ার পর আমরা দুপুরবেলা ঘুমিয়ে খেয়ে আবার বেলায় রান্না করতে শুরু করে দিয়েছি। এখানে দুধ করতে শুরু করে দিয়েছি, যে ভেবেছিলাম সেমাই পায়েস করবো, কিন্তু ও বললো যে না, আমি হসপিটালে এত কিছু খেয়েছি, কেক, সিঙ্গারা, এত কিছু আমার আর খেতে ইচ্ছা করছে না, মিষ্টি মিষ্টি কিছু। তো আমি জাস্ট এখানে চিকেন বানালাম আর রুটি করেছি, বাস। আর একটু ভাতও করেছি। আর এই দেখো কেকটা ও খাওয়ার থেকে বেশি আমিই খেয়েছি, এটাই হয় প্রত্যেকবারে। আর আগে ভাইয়ের সাথে কত ঝগড়া হতো, কে কেকের ওপরে ফুলটা খাবে, কে এই চকলেট বিস্কুটটা খাবে, কিন্তু এখন পুরোটাই আমাই খাই। মানে খারাপ লাগে সময়গুলো, যে আগে কত দুষ্টুমি করতাম, কত এটা নিয়ে বলতো যে আমাকে দে করে। এরপর রাতের খাবার ওকে দিয়ে দিচ্ছি, চিকেন আর একটু পাতলা পাতলা ঝোলে করেছি। তো বললো বেশি রিচ করার দরকার নেই, আমার সারাদিন অনেক কিছুই খাওয়া হয়েছে। রুটি ভাত এই মিলিয়ে ও খেতে খুব পছন্দ করে, শুধু রুটি বা শুধু ভাতের থেকে রাত্রিবেলায়। তো ওর পছন্দ মতনই করলাম, মাটন টাটন আর করলাম না। ও বললো যে একবারে এত কিছু খেলে আমি হজমে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, তোমরা কেমন আছো বলো। তোমরা আমার হাজব্যান্ডকে ভালোবাসা দিও, আমাদেরকে ভালোবাসা দিও, আর ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন ভালো থাকি। তোমরাও ভালো থেকো, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। টাটা।